বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উত্তাল হয়ে উঠেছে মাশরাফি বিন মুর্তজা। আমি বিশ্বাস করি আপনারা আজকে যেভাবে আসছেন এর থেকে বেশি আয়োজন করে আপনারা আপনাদের সসময়ে যাবেন। একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় দেশরত্ন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। শেখ হাসিনার অপরাধ কোথায়? শেষে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই জানালেন ব্যারন মিডিয়ার সাক্ষাৎকারে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। প্রিয় দর্শক, আপনি ঠিকই শুনেছেন। বিস্তারিত জানতে আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত দর্শক, এবার মে মাসে বাংলাদেশে ফিরে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ভয়াবহ আন্দোলনের ডাক দিয়েছেন। এই আন্দোলনের ভিতরে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে যেভাবে রাজপথে ডাক দিয়েছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা, সেই আন্দোলনের মাধ্যমেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মে মাসেই বাংলাদেশে ফিরিয়ে আনবেন। দর্শক, এই ভিডিওতে আজকে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। সম্মানিত দর্শক, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় দেশরত্ন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। শেখ হাসিনার অপরাধ কোথায়? আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? পোলটি নিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। ইতিমধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, আমি যা কিছু করেছি তা সেনাবাহিনীর আদেশক্রমে করেছি। দেশের এই অস্থিতিশীল অবস্থা মোটেও কাম্য নয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অত্যাধিক ভালোবাসেন, যে কারণে পদত্যাগ ছাড়ে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আমাকে আগেই বলেছিলেন, দেশের ভিতর যা কিছু হচ্ছে কেবল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সম্ভব নয়, যার পরিপ্রেক্ষিতে দেশের ভিতরে মারামারি, হানাহানি, লুটপাট, দর্শনের মতো সমাজ বিরোধীদের কর্মকাণ্ড শুরু হয়েছে, যা এখনো দেশের জনগণ বুঝতে পারেনি। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ক্ষমতায় বসানোর জন্য দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন শিক্ষার্থী সহ সাধারণ জনগণ। আমরা এই দেশে শেখ হাসিনা সরকার ছাড়া কোনো সরকার আমরা চাই না। প্রিয় দর্শক, আপনার মতামত কি? বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাকে আপনারা চান নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চান? বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উত্তাল হয়ে উঠেছে মাশরাফি বিন মুর্তজা। আমি বিশ্বাস করি আপনারা আজকে যেভাবে আসছেন এর থেকে বেশি আয়োজন করে আপনারা আপনাদের সসময়ে যাবেন। আগামী 7 জানুয়ারি দেশে আসতে চলেছে শেখ হাসিনা। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যা যা প্রয়োজন তাই করবে মাশরাফি নেতৃত্বে আওয়ামী লীগ সদস্যরা। সম্প্রতি মাশরাফির এক মিছিলে অল্প সংখ্যক জনগণ আসলে সেখানে আগামী 7 জানুয়ারির নতুন বছরের শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য মহাসমাবেশের ডাক দিয়েছেন মাশরাফি। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা সামনের নেতৃত্ব না দেন তাহলে কিন্তু কপালে সবাই দুঃখ আছে। আর এই রাস্তা জীবনে ঠিক হবে, আর এই রাস্তা জীবনে ঠিক হবে না। বাতার কার্ডও আসবে না। আর যারা যারা পান তাকে কাইকে কোন জায়গায় চলে যাবে তাও জানেন না। তো আপনাদের ভাগ্য আপনাদের পরে নির্ভর করতে। শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই স্কুল কলেজের উপবৃত্তি, প্রতিবন্ধী, বিধবা এবং বয়স্ক ভাতা সহ সকল ধরনের ভাতা বন্ধ করে দিয়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। ইউনূসের এই ব্যর্থতাকে কাজে লাগিয়ে জনগণকে অনুপ্রাণিত করছে মাশরাফি। মাশরাফি বলেন, এখনো সুযোগ আছে। আপনারা যদি নিজের ভুল না বুঝতে পারেন তাহলে আমাদের ভবিষ্যৎ এক অন্ধকার যুগের মতো সৃষ্টি হবে। মাশরাফি সেই অনুষ্ঠানে আরো বলেন, আমি আশা করছি আপনারা আজ যেভাবে এসেছেন আগামী 7 জানুয়ারি আপনারা মহাসমাবেশে অংশগ্রহণ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য দাবি দেওয়া উপস্থাপন করবেন। আমি বিশ্বাস করি আগামী 7 জানুয়ারি আপনারা আজকে যেভাবে আসছেন এর থেকে বেশি আয়োজন করে আপনারা আপনাদের সসময়ে যাবেন। প্রিয় দর্শক, মাশরাফির এমন পদক্ষেপ আপনি কিভাবে দেখছেন? শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
অবশেষে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই জানালেন ব্যারন মিডিয়ার সাক্ষাৎকারে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। প্রিয় দর্শক, আপনি ঠিকই শুনেছেন। বিস্তারিত জানতে আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। এরপর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের বহু মন্ত্রী, এমপি ও নেতাকর্মী। ফলে অনেকটা তছনছ অবস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগ দলের। এদিকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের দায়িত্ব নেন নোবেলপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব গ্রহণের পর নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে এই সরকারকে। এরই মধ্যে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছেন, শেখ হাসিনা কি ফের ঘুরে দাঁড়াতে পারবেন, কিংবা আওয়ামী লীগ কি ক্ষমতার মনসদ ফিরে পাবে? এদিকে গতকাল আন্তর্জাতিক বার্তা সংস্থা টার ফেরিটাইজের ব্যারন মিডিয়ার সাক্ষাৎকারে এক বিবৃতিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার বিষয় নিয়ে মুখ খুলেছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। এ সময় ব্যারন মিডিয়ার সাক্ষাৎকারে জয় জানিয়েছেন, জাতিসংঘের ডেপসে শেখ হাসিনার নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদনের শুনানি খুব শীঘ্রই জানানো হবে। শুনানি শেখ হাসিনার পক্ষে থাকবে বলে আশা করছেন জয়। জয় আরো বলেছেন, শুনানি জানালে খুব শীঘ্রই দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।